হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। তোমার প্রিয় মানুষটি অনেকটা স্ট্রং হয়ে গেছে ফ্রেন্ড। এই সময় লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং সে সামনের দিকে এগিয়ে যেতে চায়। এখন খুব স্যাড অ্যালোন অবস্থায় আছে। তার কাছে কোনো সিদ্ধান্ত নেই, মানে ফিউচার নিয়ে কোনো ভাবনা চিন্তা এই মুহূর্তে নেই। না তার লাভ রিলেশনশিপ নিয়ে, না তার কেরিয়ার নিয়ে, কিছুই, মানে কোনোটাতে নিয়ে যে একটা পরিকল্পনা এবং সেই অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাওয়া, এইটা কিন্তু তার কাছে নেই। আজকের দিন যাচ্ছে তো আজকের দিনই ঠিক আছে, আগামীকাল কি হবে সে আমার জানা নেই। এই রকম গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছে এবং এই মুহূর্তে প্রচুর পরিমাণে একটা অন্তর্দ্বন্দ্ব, রাগ, ইগো, এই সকল নেগেটিভ এনার্জিগুলো রয়েছে। সব থেকে বেশি অন্তর্দ্বন্দ্ব, একটা ফ্রাস্ট্রেটেড এনার্জি তোমার প্রিয় মানুষটির কাজ করছে এবং সে নিজের জন্য এক্সট্রা কিছু ভাবতে পারছে না যে আমি নিজেকে খুশি রাখি, নিজে আনন্দে থাকি, বা আমি আশপাশের মানুষজনকে ভালো রাখি, এসব তার কিন্তু কোনো ভাবনা নেই। যার যা মনে হচ্ছে যে যা করছে করছে, আমিও যা করছি, এই রকম একটা ব্যাপার, মানে কোনো ভাবনা এক্সট্রা তার নেই। যে নিজে খুশি আনন্দর জন্য ফ্রেন্ডদের সঙ্গে মেলামেশা করি, কি আমি কোথাও যাই, কি ফ্যামিলির জন্য কিছু করি, নিজের জন্য কিছু করি, এসব কিছুই নেই। শুধু খেতে হয় খাচ্ছি, থাকতে হয় থাকছি, বাঁচতে হয় বাঁচছি, এই রকম একটা এনার্জিতে তোমার প্রিয় মানুষটি রয়েছে। খুব মানে ওই রকম আর কি, যে থাকতে হচ্ছে তো আমি থাকছি, এই রকম জীবন কাটানো যাকে বলে। জীবনটা কি হয়, বাঁচা হয়, কিন্তু তোমার প্রিয় মানুষটি জীবনটাকে কাটাচ্ছে। কাটানো আর বাঁচা দুটোর মধ্যে অনেক ফারাক, তাই না ফ্রেন্ড? তো সে আজকে দিনটা বা এই মুহূর্তে যে এনার্জিটা রয়েছে তোমার প্রিয় মানুষটি, সে শুধু কেবল জীবনটাকে কাটাচ্ছে। হ্যাঁ, চলছে এই রকম বিষয়, কোনো উৎফুল্লতা নেই, কিছু নেই। মানে মনের মধ্যে খুশি, আনন্দ, শান্তি, এই জিনিসগুলো নেই তোমার প্রিয় মানুষটি এখন। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই তো অবস্থা, মানসিক দিক থেকে খুব আঘাত পেয়েছে, কোথাও মানসিক দিক থেকে একাধিক আঘাত পেয়েছে এবং সেই জন্য সে সবার থেকে কাট অফ করে নিয়ে একটা আড়ালে রাখার চেষ্টা করছে। সে দেখো, বডি অ্যাটাচই অনেকের কাছে আছে, তাই না ফ্রেন্ড? ফ্যামিলি আছে, তার ফ্রেন্ড আছে, সে যদি কোথাও স্টাডি, জব, বিজনেস কিছু করে, সেখানে অনেক মানুষ আছে, কিন্তু সেটা নয়। মানসিক দিক থেকে, ভেতর থেকে যে একটা সবার সঙ্গে মিলেমিশে থাকা, সেই জিনিসটা তোমার প্রিয় মানুষটির নেই। সে ইমোশান প্রচুর প্রোভাইড হয়তো করেছিল বা একাধিক মানুষকে দিয়েছিল, সব জায়গাতে সে কিন্তু ধোঁকা খেয়ে গেছে, সবের কাছ থেকে সে নিরাশা পেয়ে গেছে। সেই জন্য এখন সে নিজেকে সবার থেকে আড়াল করেছে, কাট অফ করে নিয়েছে এবং নিজেকে একা করে রাখার চেষ্টা করছে। নিজেকে বেশ স্যাড অ্যালোন আছে তোমার প্রিয় মানুষটি। ভালো নেই তোমার প্রিয় মানুষটি, নিজের কথাইটাই ভাবছে যে আমার কি হলো লাইফ, আমার কি হবে ফিউচারে, মানে তার কাছে কিছুই নেই, যে হ্যাঁ বেঁচে আছি তো বেঁচে আছি, এই রকম বিষয়টা। সে জীবনে বিশেষ করে তার নিজের কেরিয়ার নিয়ে, নিজের লাইফ নিয়ে সব থেকে বেশি এই মুহূর্তে ভাবছে, যে লাইফে কী করে স্টেবিলিটি আসবে তার লাইফে, কেরিয়ারে কি করে বদল আসবে তার, এবং সে চাইছে কিছু একটা শুরু হোক, বা সে চাইছে যে আমি নিজে কিছু একটা শুরু করি, সম্পর্ক হোক কি কাজের ক্ষেত্রে হোক, কোথাও তার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়। সে চায় ভিক্টরি, চায় সব কিছুর ক্ষেত্রে, যে হ্যাঁ আমার জীবনে একটা বদল আসুক, কিন্তু কিভাবে
সেটা তার জানা নেই। তার কিন্তু আনস্টেবল এখন লাইফ আছে। সে বাইরে থেকে ফ্রেন্ড ভালো রেখেছে, হয়তো আগের থেকে আরও নিজেকে বেশি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছে, যাতে বাইরের মানুষ না তার ভেতরকার এই যে একটা সিনারি চলছে কেউ না ধরতে পারে, কেউ না বুঝতে পারে। সেই জন্য সে কিন্তু বাইরে থেকে নিজেকে বেশ জাঁকজমকপূর্ণ করে সাজিয়ে রেখেছে, কিন্তু ভেতরের হাল এই রকম আর এই রকম। সে চাইছে জীবনের একটা কিছু হোক, একটা বদল আসুক, এইরকম একটা ফ্রাস্ট্রেট হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি একটা কোনো বিষয়ের উপর না ফ্রেন্ড। সে খুব মানে একাগ্রতার সহিত দেখছে কিছু একটা শুরু হোক লাইফের, হ্যাঁ না, সেই দিকেই দেখছে যে কোনো না কোনো একটা জায়গায় শুরু হোক। সে যেন একটা অন্ধকার কূপের মধ্যে ফেঁসে গেছে নিজেকে, সেরকম তার মনে হচ্ছে যে সেখান থেকে যদি ছোট একটা আলোর মানে একটা যদি ক্ষীণ আলো দেখা যায়, তো সেই আলো দেখে দেখে সে এই কূপ থেকে বেরিয়ে যাবে এই রকম, কিন্তু কিছুই সে পাচ্ছে না, সব দিকে খুঁজে যাচ্ছে। এই রকম অবস্থায় আছে তোমার প্রিয় মানুষটি। বাইরের দিক থেকে অবশ্যই ভালো রেখেছে ফ্রেন্ড, বাইরের দিকে ভালো রেখেছে, কিন্তু মন ভালো নেই, ভেতর দিক থেকে খুব খারাপ অবস্থা। আর তার জন্যই তো বাইরের দিকে সাজিয়ে রেখে যায়। তুমি দেখবে যে সকল মানুষ অতিরিক্ত বাইরের দিকে সাজিয়ে রাখে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভেতর থেকে প্রচুর কষ্টে থাকে। বাইরে যত বেশি হাসি খুশি ভালো থাকার জন্য চেষ্টা করে, তারা ভেতর থেকে সব থেকে বেশি খারাপ থাকে, মানে সেটাকে ঢাকা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। অনেক মানুষ থাকে এই কলাটা অবলম্বন করে, হতে পারে তোমার প্রিয় মানুষটি বর্তমানে সেইগুলো করে যাচ্ছে। সে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, নিজের স্ট্রেংথকে বাড়াচ্ছে, এবং সে ইউনিভার্সের কে হয়তো আগে ভরসা বিশ্বাস করতো না, এখন সে করছে যে ইউনিভার্স ছাড়া আর বর্তমান আমার কাছে আর কোনো অপশান নেই, কেবল পারলে ইউনিভার্স কিছু আমার জন্য করতে পারে। এবং সে নিজের হিডেন যে বৈশিষ্ট্য, হিডেন যে গুণগুলো রয়েছে সেগুলোর উপর ফোকাস করছে, মানে নিজের উপর দেখছে যে আমার মধ্যে কিছু আছে কি কোয়ালিটি, নাকি সবই খারাপ। তার কাছে এখন মনে হচ্ছে যে তার সব কিছুই খারাপ, কোনো কিছুই তার ভালো নেই। ইউনিভার্স তাকে সব থেকে হয়তো দুনিয়ার মধ্যে খারাপ মানুষ বানিয়েছে, তার জন্য তার মনে হচ্ছে মানে একটা নিজের উপর যে অসন্তুষ্টি সেই জিনিসটা তার হচ্ছে, যে আমি কোনো কর্মের নই, আমি কোনো কাজই করতে পারি না, এই রকম একটা যে আমার কিছু করার ক্ষমতা নেই। তাকে হয়তো ইউনিভার্স এমন একটা পজিশানে বা এমন একটা জায়গায় ফেলে দিয়েছে যাতে সে নিজের উপর ফোকাস করে, তবে তো হিডেন বিষয়গুলো বেরিয়ে আসবে। মানুষ কি করে ফ্রেন্ড, আমরা তোমরা সবাই 3D দুনিয়ার বিষয় নিয়ে ইনভলভ হয়ে থাকি, আর তার জন্য ইউনিভার্স আমাদেরকে এক এক করে সোল শক দেয়, যাতে আমরা 3D দুনিয়ায় যেগুলো খুঁজে বেড়াচ্ছি সেখানে না খুঁজে নিজের ভেতরে যেন আমরা সোল সার্চ করতে পারি, নিজেদেরকে সময় দেই এবং নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি। তুমি ভেতর থেকে তো সব কিছু তোমাকে দেওয়া হয়েছে, তুমি বাইরে যদি খুঁজতে থাকো, আমরা সেই ভুলটাই করি, তার জন্যই তো এত সোল শক আমাদেরকে খেতে হয়। এবং তোমার প্রিয় মানুষটিকে সেই রকম সোল শক হয়তো দিয়েছে, তাই সে এখন নিজেকে সবার থেকে কাট অফ করে নিয়ে এখন নিজের উপর ফোকাস করছে, এখন নিজের উপর ফোকাস করছে। সে ভিক্টরি চায় ফ্রেন্ড, সে রিলেশনশিপের উপর ভিক্টরি চায়। এখন সে কিছু করতে চাইছে না যে আমি কিছু করি, কারোর জন্য স্ট্যান্ড নেই, রিলেশনশিপ নিয়ে কিছু ভাবি, তার কিন্তু ওই মানসিকতাটা এখন নেই। কেবল সে নিজের মধ্যে নিজেকে গুম করে রেখেছে, হ্যাঁ না, সময়ের উপর ছেড়ে দিয়ে নিজের মধ্যে নিজেকে গুম করে রেখেছে। কমিউনিকেশান করবে ফ্রেন্ড, এটুকু ধরে নাও। তোমাকে যে প্রচুর আঘাত দিয়েছিল না ফ্রেন্ড, সেই মানুষটা, যে মানুষটা হয়তো প্রচুর আঘাত দিয়েছিল, মানে যেই মানুষটাকে তোমার প্রিয় মানুষটি প্রচুর আঘাত দিয়েছিল, সেই মানুষটার সঙ্গে কমিউনিকেশান হবে। তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে কমিউনিকেশান করবে, যে তাকে খুবভাবে প্রোভাইড করেছিল এককালে, এবং তোমার প্রিয় মানুষটি সেগুলোকে ইগনোর করে গেছে। সেই মানুষটার কথা আজকে মনে হচ্ছে তার, এবং সে তার সঙ্গে কমিউনিকেশান করবে, তোমার সঙ্গে দ্রুত কমিউনিকেশান করবে। তোমাকে যদি ইগনোর করা হয়েছে বা তোমাকে ছোট করা হয়েছে, অসম্মান করা হয়েছে, হ্যাঁ না, তোমার থেকে দূরে চলে গেছে মানুষটা, তো আজকে তুমি ধরে নাও সে কিন্তু সেই জিনিসগুলো রিয়েলাইজ করছে, তার গিল্টি ফিল হচ্ছে, এবং সে তোমার সঙ্গে অবশ্যই কমিউনিকেশান করবে। 10 অফ সোর্স, এই পেনটা তাকে দেয়া হয়েছে, একটা সোল শক মারাত্মক তাকে দেয়া হয়েছে, তার জন্যই সে পুরোপুরি নিজের উপর ফোকাসকে ঘুরিয়ে নিয়েছে, আর কোথাও নেই। আর সে এটাই
কিন্তু তোমাকে নিয়ে যে খুব বেশি ভাবনা চিন্তা ফ্রেন্ড এমন নয়। সে কিন্তু হয় এই জায়গা থেকে বেরানোর জন্য তোমার সঙ্গে কমিউনিকেশান করবে। এমনও হতে পারে ফ্রেন্ড তুমি তার একটা ভালো কোনো এমন একজন ব্যক্তি যে তাকে হিল করে বা যে তাকে তার সমস্যার সমাধান করে দেয়, তাকে ভালো পরামর্শ দেয়, কি তার সমস্যার সময় সবসময় তার পাশে থেকেছে, তার এখন মনে হচ্ছে যে এই জায়গা থেকে বেরাতে গেলে তোমার সঙ্গে কমিউনিকেশান করা খুবই জরুরি। কারণ তোমাকে হয়তো শেয়ার না করলে সে থাকতে পারে না, এরকম নিজের খুব হয়তো মনে করে। কিন্তু হতে পারে কার্মিক কোনো সার্কেলের জন্য সে চলে গিয়েছিল, কিন্তু আজ সোল শক মারাত্মক সে পেয়েছে। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, হয়তো থার্ড পার্টির কাছে যদি তোমার প্রিয় মানুষটি থাকে না, তাদের কাছে খুব ভালো আছে, তারা বুঝতেই পারছে না তোমার প্রিয় মানুষটির হাল এইরকম, অথচ থার্ড পার্টির কাছে আছে। থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে ফ্রেন্ড হতে পারে, কি লাভ রিলেশনশিপ হতে পারে ফ্রেন্ড। তবে তুমি তোমার হিসাবে বুঝে নাও যে থার্ড পার্টি কে অ্যাকচুয়ালি তাদের কাছে আছে। তোমার প্রিয় মানুষটি মারাত্মকভাবে কেমন সাজিয়ে রেখেছে ভাবো, সে থার্ড পার্টির কাছে এই রূপ রেখেছে, কিন্তু আদতে ভেতরে চলছে এই 10 অফ সোর্স। সে সবার থেকে যে কাট অফ করে নিয়ে নিজেকে নিজের মধ্যে রেখেছে, এত কিছু সিনারি ঘটছে না ফ্রেন্ড, থার্ড পার্টি এ বিষয়ে দূর পর্যন্ত কোনো জানাই নেই, তাদের আন্দাজই নেই, অথচ পাশে আছে, লাভ ফিল করছে সে। দেখি যদি আসার হয় কার ফিরে আসবে, না হয় নেই। স্ট্রেংথকে কে ক্লিয়ারিফাই করে দেখি। সে লাভ ফিল করছে তোমার প্রিয় মানুষটি, এই তো সেই কার্ডই রিটার্ন করলো। এই যে স্ট্রেংথ করছে সে লাভার্সের জন্য, সে সেই মানুষটার জন্য সে নিজেকে স্ট্রং করছে, নিজের হিডেন গুণকে বের করে আনছে বা চেষ্টা করছে নিজের উপর পুরোপুরি ফোকাস রেখে, যে এখন আমাকে নিজেকেই আমার নিজের লাইফের জন্য ভাবতে হবে, কেউ আমার হয়ে কিছু করে দেবে না। এই জিনিসটা সবারই বোঝা উচিত ফ্রেন্ড, যে তোমার লাইফের ভালো মন্দ সুখ খুশি তোমার যা কিছু পাওয়া কি যা কিছু তুমি অর্জন করো, এ তোমাকেই করতে হবে। তোমার খুশি তোমার প্রেম ভালোবাসার দায়িত্ব তোমার, তাকে তোমার কাছে রাখার দায়িত্ব তোমার, এই আশপাশের মানুষের কারণ নয়। আমরা পাশের মানুষের উপর ছেড়ে দিই যে বাড়ির লোক দেখে নেবে যে আমার জীবন সঙ্গী কে হবে, কি আমি কার কাছে থাকবো। কিন্তু না, বাড়ির লোক বাইরে থেকে দেখবে, তুমি ভেতর থেকে তুমি জানো তোমার অ্যাকচুয়ালি কেমন মানুষকে চাই। বাড়ির লোক দেখবে তার ব্যাংক ব্যালেন্স কত আছে, তার বাড়ি কেমন, তার গাড়ি কতগুলো আছে, জমি জায়গা কি আছে, সেই সব দেখবে, জব করে কিনা, বিজনেস করে কিনা, এ 3D দুনিয়ার জিনিস তারা দেখবে। কিন্তু 3D দুনিয়ার জিনিস নিয়ে সম্পর্ক থাকে না ফ্রেন্ড, সম্পর্ক সোল থেকে হয়, ভেতর থেকে হয়। তো তোমার জীবনসঙ্গী যে একটা সেও তো একটা সম্পর্ক। তো সেক্ষেত্রে তোমাকে বুঝতেই হবে তোমাদের প্রত্যেকে প্রেম ভালোবাসা ভেতর থেকে, এখানে 3D দুনিয়ার সঙ্গে কোনো লেনাদেনা নেই। তোমাকে বুঝতে হবে যে তোমার প্রেম ভালোবাসা কার সঙ্গে। তুমি বাইরের রমক ধমক চমক দেখে ফেঁসে গিয়ে নিজের ক্ষতিটা করে দিলে, কিন্তু তুমি নিজের প্রেম ভালোবাসার দায়িত্বটা তুমি নিজেই বুঝলে না, তার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে ভাবছিলে যে থাকার থাকবে, না থাকার চলে যাবে। এইভাবে করলে হবে না। যখন ইউনিভার্স তোমাকে কোনো মানুষ একটা তোমার লাইফে এন্ট্রি করাবে, তোমারও দায়িত্ব আছে তাকে ঠিকভাবে রাখার। সে উভয়ের ক্ষেত্রে যখন তুমি অবহেলা করবে, ভালো জিনিসটাও ইউনিভার্স সরিয়ে নেবে। তুমি যদি কোনো ফ্রেন্ড বা কাউকে তুমি একটা গিফট করলে কিছু, তাকে সে অবহেলা করছে কি একটা সাইডে ফেলে দিয়েছে, তোমার কেমন লাগবে? দিন দিন সেটাকে বারবার ভাঙছে, বারবার তাকে আছাড় মারছে, বারবার তাকে ফেলছে। তুমি ভাবো যে তুমি সেটা কি করে মেনে নেবে? ইউনিভার্স তার জন্যই কি করে, তোমার একটা টাইমে মনে হবে যে ওকে না দিলেই ভালো হতো, বা তুমি তাকে সেখান থেকে সরিয়ে নেবে। আর তারপর তাকে যখন কিছু দেবে না, এর থেকে খারাপ জিনিসটাই তুমি দেবে, যে এ তো কিছু মূল্য বোঝে না, সেই জিনিসটাই দেবে যেটা তোমার মনে হবে যে একে দিলে ও ভাঙুক আর রাখুক কিছু যায় আসে না। তার জন্যই ইউনিভার্স যদি কোনো ভালো মানুষকে তোমার লাইফে এন্ট্রি দেয়, বা তুমি ভালো মানুষ ওই মানুষটার লাইফে এন্ট্রি নিয়েছিলে, কি ইউনিভার্স এন্ট্রি করিয়েছিল, সেই মানুষটা তোমার ভ্যালু বুঝেনি, তোমাকে প্রচুর পেন দিয়েছে। আর তুমি এটুকু শিওর ধরো যে তোমাকে ইউনিভার্স সরিয়ে দিয়েছে মানে তার লাইফে সেই সস্তা কিছুকে পাঠিয়েছে, যাকে সেই পেনগুলোকে রিটার্ন দেওয়ার জন্য।
তোমার লাইফে, আমার লাইফে, প্রত্যেকের লাইফে সেম জিনিস, যে যদি তুমি ইউনিভার্সের দেওয়া কোনো গিফট সে যেমনই হোক একসেপ্ট যদি না করে তাকে যদি খারাপ করতে থাকো, তুমি ভেবে নাও ও কিন্তু বেশি দিন থাকবে না। ইউনিভার্স নিজেই সরিয়ে নিয়ে ওই মানুষটার মনের ভেতরে যে পেন আছে সেটাকে সরিয়ে দেবে, তাকে একটা লাইফে অন্য জায়গায় পাঠিয়ে তোমাকে এমন সোল শক দেবে যে এ জন্মে কেন 7 জন্মেও তুমি ভুলতে পারবে না। যে মানুষকে কষ্ট দেওয়া নয়, তুমি মানুষকে বাইরে থেকে কষ্ট দিচ্ছ কিন্তু সে আঘাত পাচ্ছে তার সোল থেকে। আর প্রত্যেকটা সোলের সঙ্গে ইউনিভার্স কানেক্ট রয়েছে। তুমি যাই শক খাচ্ছ না কেন সে ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে। তুমি যদি আরও হও এরকম পজিটিভ কোনো ডিভাইন সোল হও, তুমি যদি স্পিরিচুয়াল হও, তাহলে তো যে মানুষ তোমার ক্ষতি করছে তো তার ব্যান্ড তো বাজতে বেশি দিন লাগবে না, আর মারাত্মকভাবে বাজবে। কারণ তুমি যা কিছু করছো তোমার ঈশ্বর আল্লাহকে প্রতিটা সেকেন্ডে তুমি জানাচ্ছ, প্রত্যেকটা জিনিস ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে। তোমার কি মনে হয় আজকে যেদিন তোমাকে দেখাচ্ছে ওই মানুষটা কাছেও একদিন ওই দিনটা তার সঙ্গে দেখা করতে যাবে? এ তুমি শিওর থাকো। যে বিনিদ্র রাত তোমার আজকে কাটছে ওই মানুষটার সঙ্গে ওই বিনিদ্র রাত একদিন দেখা করতে যাবে। তুমি আজকে তো খেতে পারছো না, ঘুম নেই, শান্তি নেই, দিনের পর দিন চোখের জল ফেলে ফেলে না জানি নিজের শরীরকে কি করে ফেলেছ। তোমার কি মনে হয় ওই আনন্দ ফুর্তিতে থাকবে? ওকেও ওই সেম দিন একদিন ওর সঙ্গে দেখা করবে এবং সেম প্রশ্নের উত্তর ওকে দিয়ে আসবে। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি সবসময়ের জন্য পজিটিভ থাকো, ইউনিভার্সের সহায় থাকো। ভেবে নাও যে লাইফে এটা আমার হওয়ার ছিল, কি এটা আমার পাস্ট লাইফের কোনো কর্মা ছিল তাই হয়েছে। একটা ওপেন মানসিকতা নিয়ে, একটা ওয়াননেস মানসিকতায় রেখে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নাও এবং ক্ষমা করে দিয়ে লেট গো করে দাও। তুমি ক্ষমা করে দিলেও ওই মানুষটা ক্ষমা হবে না, ইউনিভার্স তাকে জব্দ করতে বেশি সময় লাগবে না। তুমি ক্ষমা করা মানে এনার্জিটাকে ছেড়ে দেওয়া, ইউনিভার্স তখনই এনার্জি ক্যাচ করে নিয়ে ওকে রিটার্ন দেবে। তুমি যতক্ষণ ওটাকে ধরে রাখবে কখনোই তোমার ক্ষেত্রে মানে কিছুই হবে না, ওই মানুষটা ভালো থাকবে, তুমি কষ্ট পেতে থাকবে। ঠিক আছে ফ্রেন্ড, আজকে মানুষটা লাভ ফিল করছে, একটা দিনে তোমাকে দিয়েছিল নিশ্চয়ই, এমনি এমনি মানুষটা 10 অফ সোর্সের ঘা খায়নি। এই কার্ডটা এসেছে যখনই তখনই বুঝতে পারছি তোমার সঙ্গে বিশাল কিছু সিনারি ঘটে গেছে, হয়তো তোমার এনার্জি চেক করলে বোঝা যাবে, তাই এতগুলো কথা বেরিয়ে এলো যে অবশ্যই তোমাকে প্রচুর পেন দিয়েছিল, তা না হলে এই 10 অফ সোর্স এত সহজে আসে না সবার ক্ষেত্রে। 10 অফ সোর্সের ঘা এগুলো ইউনিভার্স দেয়, এগুলো এই সব কার্ড খুবই নেগেটিভ একটা এনার্জিকে বোঝায়, হেভি নেগেটিভ এনার্জি, যেগুলো ডেকের সব থেকে নেগেটিভ কার্ডগুলো হয়। তো তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিকে প্রচুর সোল শক দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে এবং সেই জন্যেই তো তার এই হাল, সেই জন্যেই তার এই হাল এবং সে নিজের উপর পুরোপুরি ফোকাস করছে। এটা হওয়া জরুরি, জীবনের সোল শকের জন্য অপেক্ষা করার দরকার নেই, সবসময়ের জন্য নিজের উপর ফোকাস করো, ইউনিভার্সের সঙ্গে জুড়ে থাকো, অ্যালাইন থাকো, দেখবে লাইফ তোমার কোন দিকে যাবে কি হবে ইউনিভার্স নিজেই রাস্তা দেখিয়ে দেবে, তাই না? ইউনিভার্স মানে তুমি যাকেই মানো, তুমি ঈশ্বর আল্লাহ যাকে মানো, তুমি যে দেবদেবীর মাধ্যমে তাকে স্মরণ করবে, তুমি যে মাধ্যম থেকে তাকে তুমি স্মরণ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সবসময় যেন স্মরণে থাকো যাকেই তোমরা মানো। ঠিক আছে ফ্রেন্ড, কখনোই ডিটাচ হবে নি, 3D দুনিয়ার কোনো কিছু বিষয়ে এতটা ইনভলভ হবে নি যে তোমার ঈশ্বর আল্লাহ থেকে তোমাকে দূরে সরে দেবে। হ্যাঁ না, একটা গানের লাইন আছে যে যার কাছে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখপানে চেয়ে হরি ভুলে যাবে তুমি তার মুখপানে চেয়েও না। এখানে হরি মানে যে শুধু কেবল শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে এমন নয়, হরি মানে ইউনিভার্স। যে মানুষের মুখ দেখলে যা কিছু ঘটলে যে তুমি তোমার ইউনিভার্সের থেকে ডিটাচ হয়ে যাবে, এ কাজ কোনো দিন করবে না, সে যত ভালো হোক, কারণ ওটা মায়া। ঠিক আছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি বিশাল কিছু করেছিল তাই তার আজ এই অবস্থা। নিজের উপর এই ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ডে দেখো একটা নেগেটিভ যেমন একটা পজিটিভ তেমন। তোমার প্রিয় মানুষটি অবশ্যই তোমার প্রিয় মানুষটি আজ লাভ ফিল করছে এবং সে বুঝতে পারছে যে আমার অ্যাকচুয়ালি বিষয়টা কি, যে আমার কার প্রতি আমার প্রেম আছে, ভালোবাসা আছে, কার কাছে থাকা আমার নিরাপদ। এই যে একটা বাস্তব ভাবনা আর অবাস্তব চিন্তা ভাবনা করে তার ভেতরে বেঁচে থাকা, সেগুলো তো অনভিজ্ঞের কাজ। তোমার প্রিয় মানুষটি অবাস্তব চিন্তা ভাবনা করে চলে গিয়েছিল,
আজকে সোল শক দিয়ে দিয়ে ইউনিভার্স তাকে বাস্তবে ফেরাচ্ছে। বাস্তবে মানে নিজের মধ্যে হচ্ছে অ্যালাইন থাকা বা নিজেকে বোঝা। অবাস্তব মানেই 3Dর দুনিয়ার যা কিছু সবই তো অবাস্তব। 3D দুনিয়ার সবই অবাস্তব জিনিস। আর বাস্তব হচ্ছে, আসল সত্য হচ্ছে ব্রহ্ম স্বয়ং, যে ইউনিভার্স স্বয়ং এবং স্বয়ং তোমার সোল, এই দুটো জিনিস বাস্তব আর বাকি সব অবাস্তব জিনিস। যা কিছু 3D দুনিয়ায় দেখছো সবই অবাস্তব। এমনকি তোমার বডিটাও একদিন দুমুঠো ছাই হয়ে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এসব একটু ভাবা জরুরি। বাস্তবের থেকে বিষয়গুলো দেখা খুবই জরুরি। আমরা অবাস্তবে ফেসে গিয়ে সেগুলো সেইভাবে দেখি বলেই আমাদের কিন্তু একের পর এক ক্ষতি হয়ে যায়, একের পর এক ভুল ডিসিশান আমরা নিয়ে নেই। আমি দেখব ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি তো আক্কেল ঠিকানায় ধীরে ধীরে আসছে, সে উপলব্ধি করতে পারছে এবং তোমার সঙ্গে কিন্তু দ্রুত কন্ট্যাক্ট করবে, তোমার সঙ্গে দ্রুত কিন্তু কমিউনিকেশান একটা করবে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে আজকে কী চলছে। তুমি জাস্টিস চাও, তুমি চাও জাস্টিস হোক আমার সঙ্গে। তোমাদের সম্পর্কে টাকা পয়সার লেনদেনও প্রচুর হয়েছে ফ্রেন্ড। হয়তো তোমার প্রিয় মানুষটি টাকা পয়সা নিয়ে অনেক ঘাটতি তোমার করে দিয়েছে। তুমি চাও জাস্টিস হোক, কারণ তুমি ভালোবেসে সব কিছু দিয়ে দিয়েছিলে, টাকা পয়সা প্রেম ভালোবাসা সব কিছু দিয়েছ, কিন্তু বিনিময়ে তুমি কিছুই পাওনি। তার জন্য তোমার প্রচুর কষ্ট হয় যে আমি আমার লাভ কেয়ার যা দিয়েছে ঠিক আছে, কিন্তু অর্থনীতি যে ঘাটতি সেটা তুমি কি করে মেকআপ করবে সেটাই বুঝতে পারছো না, এবং নিজেকে তুমি পজিটিভ রাখার চেষ্টা করছো। তোমাদের হতে পারে ফ্রেন্ডস একটা পর্যায়ে শেষ হচ্ছে, বা এই সময় হচ্ছে তোমার মনে হচ্ছে যে একে লেট গো করে দিয়ে লাইফে আমি মুভ অন করে যাই, মানে একটা অবস্থার বদল ঘটে যায়, বা তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যাতে তোমার জীবনের নতুন পর্যায় শুরু হোক, এবং এই নেগেটিভিটি থেকে নিজেকে বের করার চেষ্টা করছো। এই মুহূর্তে কনফিউশানে আছো, মানুষটার উপর ফোকাস রয়েছে কিন্তু কনফিউশানে আছো যে কী করবে খুঁজে পাচ্ছ না। নিউ বিগিনিং চাও, তুমি নিজেকে ব্যালেন্স করছো। এই মানুষটাকে নিয়ে প্রচুর স্যাড অ্যালোন ফিল হয় এবং নিজেকে ফ্রি করার চেষ্টা করছো, বা তুমি ফ্রি করার জন্য অনেক কিছু নিজের জন্য করে যাচ্ছ, বা নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছো, এবং নিজের কেরিয়ার নিয়ে ভাবছো। তোমরা অনেকে বিবাহিত ফ্রেন্ড, তোমরা ভিক্টরি চাও, অনেকে তোমরা ভিক্টরি চাও লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবতে গেলে, এবং দুটো কোনো সিচুয়েশান নিয়ে ব্যালেন্স করে যাচ্ছ। তোমরা অনেকে এখানে বিবাহিত আছো, মানে এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি বিবাহিত, তুমি অবিবাহিত, বা তুমি বিবাহিত তোমার প্রিয় মানুষটি অবিবাহিত। এই রকম একটা কিন্তু আছে, মানে একজন বিবাহিত একজন অবিবাহিত, এরকমও একটা কিন্তু আছে, যেখানে কিন্তু সবথেকে বেশি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। একটা কি জানো ফ্রেন্ড, বিবাহিত অবিবাহিতর মধ্যে সম্পর্ক যেটা হয় সেটা খুবই মারাত্মক এবং পেনফুল একটা রিলেশনশিপ হয়, বা দুজনই বিবাহিত, দুজনেরই সংসার আছে, সেখানে কিন্তু এই যে ভিক্টরি হওয়ার ক্ষেত্রে বিশাল বড় বাধা তৈরি হয়, কারণ এখানে কর্মা গেনেরও একটা ব্যাপার চলে আসে। হতে পারে তুমি যাকে ভালোবাসো সে মানুষটা অন্য একটা মানুষের সঙ্গে জুড়ে আছে, তুমি একে হয়তো চাও কিন্তু সে অন্য মানুষের সঙ্গে জুড়ে আছে, সেই মানুষটার সঙ্গে কিন্তু এক প্রকারের অন্যায় করা হয়ে যায়, এর ফলে কর্মা গেনের একটা ব্যাপার থেকে যায়। তো এটা একটা পেনফুল ব্যাপার। তোমার প্রিয় মানুষটি তার জন্যেই বেশ কিন্তু পেন তোমাকেও দিয়েছে, তোমার থেকে একবার অ্যাটাচ হয়ে যায়, একবার ডিটাচ হয়ে যায়, এর ফলে তুমি বারবার পেন পেয়েছো এই মানুষটার কাছ থেকে। ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার, এবং তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে ফ্রেন্ড। তোমরা মুভ অন করছো, মুভ অন বা লেট গো করার চেষ্টা করছো ওই পরিস্থিতিকে। ভিক্টরি চাও, মন সবসময় চাই এই মানুষটাকে, কিন্তু প্রচুর পেন পেয়েছো এই মানুষটার কাছ থেকে। একের পর এক নেগেটিভ কার্ড আসছে। দেখো তোমার প্রিয় মানুষটা এরকম হাল, আমি একটু আগেই বলেছিলাম যে তোমার প্রিয় মানুষটি প্রচুর তোমাকে দিয়েছে পেন, না হলে 10 অফ সোর্স আসতো না। দিয়েছে, প্রচুর পেন দিয়েছে তোমাকে। তুমি আজকে কনফিউশনে পড়ে গেছো, কি করবে খুঁজে পাচ্ছ না। তুমি জব বিজনেসের ক্ষেত্রে কিছু একটা নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছো, এবং মন মস্তিষ্কে প্রচুর ফাইটিং রয়েছে। অর্থনীতির একটা কিছু সমস্যা রয়েছে ফ্রেন্ড, সেটা নিয়ে তুমি ভাবছো, এবং কেরিয়ারে নিয়ে সবথেকে বেশি ভাবছো, বা তুমি কেরিয়ারে আগের থেকে অনেকটা হয়তো ইমপ্রুভ করতে পেরেছো, এবং তুমি নিজেকে ব্যালেন্স করছো রাইজ করার জন্য। অর্থনীতির একটা ব্যাপার রয়েছে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে তোমার বর্তমান মানে লাইফে হয়তো অর্থনীতির কিছু একটা সমস্যা চলছে, এরকম হতে পারে, বা তোমার ফ্যামিলিতে হয়তো অর্থনীতি নিয়ে কিছু একটা ঝামেলা চলছে, এরকম কিছু হতে পারে ফ্রেন্ড। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। তোমার প্রিয় মানুষটি কিন্তু অ্যাকশান নেবে, এইটাই যে ফোন মেসেজ আসতে পারে দ্রুত, সেটা কিন্তু প্রায় 8 দিন 8 সপ্তাহ 8 ঘন্টা এরকম হতে পারে ফ্রেন্ড, কিন্তু আসবেই।
এই জায়গা থেকে বেরিয়ে কিন্তু আসবে। তাকে এই সোল শক দেওয়ার জন্য সে কিন্তু নিজের উপর ফোকাস করছে। নিজের উপর ফোকাস করা খুবই জরুরি, প্রত্যেকটা মানুষেরই জরুরি। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কী করা উচিত। তোমাকে বলা হচ্ছে এগুলো লেট গো করো ফ্রেন্ড। প্রচুরভাবে হাবি হয়ে আছে তোমার মনের মধ্যে, এই যে আমার সেই সেম কার্ড রিটার্ন এসছে, এইগুলোর থেকে লেট গো করো, মুভ অন করো, দরকার হলে সরে যাও। এই মানুষটা তোমার হলে দরকার হলে আবার নতুন করে হবে, যদি তোমার ডেস্টিনিতে থাকে, মানুষটা যদি ফিরে আসে তো তুমি পুনরায় আবার রিলেশন তৈরি করো। কিন্তু এই এনার্জিতে নিজেকে ডুবিয়ে রাখো না। একটু একটু করে নিজেকে এই অন্ধকারের রাস্তা থেকে নিজেকে বের করো। নিজের হাত এখন নিজেই ধরো, যে তুমি নিজেকে বলো আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার সব কিছু, এবং আমার সহায় রয়েছে আমার ইউনিভার্স, তুমি যাকেই মানো সে রয়েছে। আমি এই জায়গা থেকে আজ নয় কাল নিজেকে বের করবই করব। তুমি নিজের জন্য একটু একটু ছোট 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 কোনো কাজ তুমি করো। তুমি তোমার পাশের মানে তোমার প্রিয় মানুষটিকে খুশি রাখার জন্য তুমি কত কিছু করতে, তুমি আজ নিজেকে খুশি রাখার জন্য তুমি করো না। সামনের মানুষটার জন্য কেন অপেক্ষা করবে? এই জায়গা থেকে নিজেকে বের করা খুবই জরুরি। তুমি বেশ পেনফুল অবস্থাতে আছো ফ্রেন্ড, চাও ভিক্টরি। এই জায়গা থেকে বের করলে ইউনিভার্স তোমার জন্য ভিক্টরি একটা অবশ্যই দেবে, অবশ্যই খুশি আনন্দ দেবে। চিরকাল রাত থাকে না, আর চিরকাল দিনও থাকে না ফ্রেন্ড। রাত আসে আবার দিন আসে, আবার রাত আসে আবার দিন আসে। তো এই জিনিসগুলো হয়, যেমন তুমি পেন পেয়েছো, বিনিদ্র রাত কাটছো, তোমার খুশি আনন্দের একটা দিনও আসছে। এটা তোমাকে রিসিভ করতে হবে। তুমি যদি এইরকমভাবে থাকো, কি করে এটাকে রিসিভ করবে? হ্যাঁ না ফ্রেন্ড? তো নিজের উপর ফোকাস করো, নিজে এই জায়গা থেকে নিজেকে বের করার চেষ্টা করো ফ্রেন্ড। আমি দেখব এখানে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, ওয়াটার, এখানে 12টা চলে এসছে। ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটারে রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং আর্থে রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আর এয়ারে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। সব থেকে বেশি রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাদেরকে বলা হচ্ছে যে যারা ফায়ারে আছো, তোমাদেরকে বলা হচ্ছে যে ইমোশান যে মানুষটার প্রতি আছে তুমি অপেক্ষা করো, এই মানুষটা কিন্তু ফিরবে। এবং ওয়াটারের ক্ষেত্রেও প্রপোজ এসছে, এবং এয়ার আর আর্থের ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে তুমি ইউনিভার্সের সহায় থাকো। কারণ ইউনিভার্সের সহায় থেকে তুমি প্রচুর ডিপ ডাউন ফিল করছো বা প্রচুর কষ্টের মধ্যে আছো। তাই ইউনিভার্সের সহায় থাকো, এগুলোকে লেট গো করো, দেখবে একটা টাইমে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যা চাইছো সেটাই তুমি পাবে, কিন্তু সময়ের ব্যাপার আছে ফ্রেন্ড। সেই সময় পর্যন্ত তোমাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে রাখো, ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিজের উপর ফোকাস রাখো, নিজের খেয়াল রাখো, এবং নিজের লাইফে অনেক কিছু অ্যাচিভ করো এবং গ্রোথ করো। ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।